আমি আজকে একটা বানাচ্ছি নিরামিষ আইটেম, নিরামিষ সয়াবিনের তরকারি। সেটা আমি নিরামিষ তরকারির মধ্যে সয়াবিনের কি কি দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। পোস্ত, কাজু বাদাম, সাদা তিল আর গোটা গরম মশলা এই আমি নিয়ে নিয়েছি এখানে। এটা আমি এই নিলাম। আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মরিচ আর হলুদ গুঁড়ো এই নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটু টমেটো পিউরি, আর নিয়েছি একটা তেজপাতা, নিয়েছি এই একটা তেজপাতা দিয়ে দিলাম। আর দিচ্ছি, আর নিয়েছি আমি এখানে একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা এই একসঙ্গে আমি এগুলো পেস্ট করে নেব। তার আগে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল। আমি রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করব, তাই আমি দিচ্ছি অল্প রিফাইন্ড অয়েল। দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। দিয়ে এবার আলুগুলো আমি একটু ডুমো করে কেটে রেখেছি, এই আলুগুলো আমি তেলটা গরম হলেই আমি তেলে দিয়ে দেবো। আর সয়াবিনটা আমি প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করেছি যাতে সয়াবিনটা একটু সফট হয়। আর তারপরে আমি একটা স্টেনারে সেটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি কিভাবে কি করছি। দিয়ে দিয়েছি আমি কুটে রাখা আলুগুলো তেলের মধ্যে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি। আর আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি এই লঙ্কা আর আদাটা, এটা আমি এবার পেস্ট করে নেব। আগে আমি পোস্তটা আর এটা বেটে রেখেছি। এবার আমি আলুটাকে একটু দিয়ে দিলাম। আলুটা ভালো করে লাল করে ভেজে নামিয়ে নেব। আলুটা প্রায় লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আলুটাকে আমি নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নে। আর আমি দেব কালারের জন্য সামান্য একটু চিনি, তাহলে তরকারিটার কালারটা খুব ভালো আসবে। চিনিটাকে তেলের মধ্যে ভালো করে চাল করে নিয়ে তেলটা আমার চিনিটা পুরো ইয়ে হয়ে গেছে, কালো হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ জিরে সব দেওয়া হয়ে গেছে একসাথে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ। দিয়ে দিলাম 1 চামচ লবণ। ভালো করে মশলাটা আগে কষিয়ে একদম পুরো কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি এর মধ্যে দেব আলু। মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে, এর মধ্যে আমি আবার একটু দিয়ে দিলাম জল। এবার আমি দিয়ে
পিউরিটা দিয়ে দিলাম, এর মধ্যে টমেটো পিউরিটা, চাপা দিয়ে দেবো। ভালো করে এটাকে আলুটা সয়াবিনটার ভেতরে মশলাটা যাবে, দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলব, তুলে দেখবো কতদূর কষানো হচ্ছে। কষে গেছে আমার আলু সয়াবিনটা, আর কালারটা দেখো কি সুন্দর এসছে তরকারি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে পোস্ত, সাদা তিল, চারমগজ আর কাজু বাদাম বাটা যে পেস্টটা একবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়তে হবে, কারণ তলায় ধরে যাবে। গ্যাসটা একটু লো টু মিডিয়াম করে দিলাম। দিয়ে আবার একটু জল দেবো আমি। আবার একটু জল দিয়ে দিচ্ছি। বাটিটার মধ্যে যে পোস্ত বাটা ছিল সেটা বাটিটার মধ্যেই জল নিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষে নেবো, যে কাঁচা পোস্তর গন্ধ, চারমগজ, তিল, কাজু বাদামের গন্ধটা চলে যাবে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, সয়াবিনের তরকারিতে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জল, আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। ফুটে গেলে একটু চিনি দিয়ে দেবো, এর মধ্যে একটু মিষ্টি দেবো, চামচ মতো, এই 1 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম। এবার আমি ফুটিয়ে নামিয়ে নেব। গরম মশলা দেওয়া হয়ে গেছে আমার, একবারে মশলার সাথে আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এক চামচ ঘি আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চামচ ঘি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো আমার সয়াবিনের তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করো। আসছি, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটা পাত্রে নিরামিষ সয়াবিনের তরকারিটাকে সার্ভ করে দেবো। হয়ে গেল আমার সয়াবিনের সার্ভ করে দিলাম। দেখো আমার সয়াবিনের তরকারি রেডি। তাহলে আজকের মতো আসছি, টাটা।